আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকেরটা হয়তোবা একটু বড় ভিডিও হতে পারে, তবে আশা করব ধৈর্য ধরে দেখবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু নাস্তা টাস্তা করে তারপর গিয়ে আমি আমার রান্না বান্নার জন্য যে কাজগুলো শুরু করা সেটা করলাম। তো সবার ফার্স্টে আমি আমার চুলাটা ওয়াশ করলাম, কারণ কাল রাতে আমি কাজ করার পরে টায়ার্ড ছিলাম, যার কারণে আর চুলাটা আমি পরিষ্কার করতে পারিনি। তো এক চুলাতে আমি ভাত বসিয়ে দিলাম, আরেক চুলাতে আমার জন্য চা বসালাম, যেটা না হলে আমার চলেই না। সকাল সকাল আমার চা লাগবেই, নাস্তা খাওয়ার পরপরই আমি চা খাই। তো চাটা বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়ে দিলাম। তারপর তরকারির যে জিনিসগুলো সেগুলো করব, কারণ আমি অলরেডি গিয়ে কলিজা বের করে রেখেছি, সেটা ভিজিয়ে রেখেছি। সেটা হয়ে গেলেই আমি কলিজাটা বসিয়ে দেবো। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ গিয়ে আজকে আমার বাহিরে একটু দাওয়াত আছে, যার কারণে আমি খুব অল্প কিছুই রান্না করছি। জাস্ট একটা আইটেমই রান্না করছি, কারণ এই আইটেমটা দিয়েই দুপুরে আমি খাবো, দেন বিকেল বিকেল চলে যাব। তো এই যে দেখুন, এগুলো আমাদের পেজের পার্সেল। এরকম অনেক অনেক পার্সেল জমে যায় এখানে। দেখুন অনেকগুলো মেমো জমে আছে, কারণ এখনও প্রোডাক্টস এসে আমাদের যেই জামাগুলো সেগুলো আসে নাই, যার কারণে কিছু কালার মিসিং আছে। এগুলো আসলে এগুলো প্যাকেট করে ফেলবো। এই দেখুন আমাদের অগোছালো ঘর, কারণ গিয়ে পার্সেল যেদিন দেই সেদিন অনেক অগোছালো থাকে, আর সারা রাত ধরে এই পার্সেলগুলো আমরা রেডি করি। তো ব্যস্ততা তো বুঝেনি কীরকম। তো আমার চাটা হয়ে গিয়েছে, তো আমি গিয়ে এখন কাপে ঢেলে নিচ্ছি। দুধ চিনি দিয়ে দিয়েছি, আমি এখন জাস্ট লিকারটা ঢেলে মিলিয়ে তারপর চাটা খাবো। চা আসলে গিয়ে আমার 2 টাইম চা লাগে, চা না হলে আমার আসলে হয়ই না। আমার সন্ধ্যাবেলা আর গিয়ে সকালবেলা চা লাগবে। সো কারা কারা গিয়ে চা লাভার আছেন, তারা কিন্তু একটু কমেন্টস করে জানিয়ে দিতে পারেন যে চা না হলে কার কার চলে না। এই তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমি বেশি চা নেই, কারণ আমার ইদানিং দুধ চাতে একটু অ্যাসিডিটি হচ্ছে, যার কারণে আমি অল্প চাই নিয়েছি। তো ঘরে এসে দেখি আমার ছেলে তার ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতেছে। তা আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কী করো, তা আমি যে ভিডিও করি ও বুঝতেই পারে নাই। তো এই তো রান্না করার জন্য আর কি পেঁয়াজ বসিয়ে দিলাম আমার ইয়েতে। এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। তারপর গিয়ে আমি হলুদ মরিচ একে একে যা যা মশলা থাকে সেই মশলাগুলো দিয়ে দেব। এখানে ফার্স্টে আমি একটু আদা রসুন দিয়ে একটু এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ আদা রসুনের একটা ঘ্রাণ কিন্তু বলে যদি ভালো মতো না কষানো হয়। সেজন্য আমি একটু হালকা আর কি কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা আগে একটু আমি বাদামি রঙের করে নিয়েছি, যাতে করে গিয়ে পেঁয়াজটাও হয়ে যায়, নয়তো কাঁচা কাঁচা থাকলে আর কি খেতে ভালো লাগে না। তা আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর গিয়ে আমি মশলা দিয়ে দেব যা যা দেওয়া লাগে আর কি, মরিচের গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়ো। এখানে আমি গরম মশলা এনে প্রত্যেকটা জিনিস একত্রে আমি ব্লেন্ড করে আর কি এটা একটা পাউডারের মতো করে রেখেছি, কারণ আস্ত গরম মশলাটা দেখা যায় কি দিলে দাঁতে লেগে যায়, খেতে ভালো লাগে না। কারণ অনেক সময় খেয়াল হয় না, পরে দাঁতের নিচে পড়ে গেলে খুব খারাপ লাগে, যার কারণে আমি পাউডার করে নিয়েছি। তারপর আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে আমি মিক্স এটাকে একটু মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে কষালে একটু মশলার যে হলুদ মরিচের একটা ঘ্রাণ সেগুলো চলে যাবে, জাস্ট ঘ্রাণ আর ঘ্রাণ হবে। তো এই তো আমি একটু কষাচ্ছি। কষানোর পরে গিয়ে আমি কলিজা আর কি যেটা নামিয়ে রেখেছিলাম সেটা ঠিকঠাক করে কেটে ছোট ছোট টুকরা করে তারপর আমি ওয়াশ করে তারপর রেখে দিয়েছি, কারণ আমি মশলাটা কষানো হলেই গিয়ে আমি কলিজাগুলো দিয়ে দেব। তো আজকে আমার প্রোগ্রামটা বাহিরে, আজকে আমার বোনের গিয়ে
5 ফলের একটা প্রোগ্রাম, যেটাকে মানে 5 মান্থ হলে, প্রেগনেন্সির 5 মান্থ হলে এটা করে। অনেক অনেক জায়গায় করে, আসলে জানি না কারা কারা করে, বাট আমাদের আর কি আমাদের বাড়িতে এই জিনিসটা করে। 5 মাস হলে মানে 5 মান্থ হলে হচ্ছে গিয়ে 5 ফল করে, আবার 7 মাস হলে সাতোশা করে। সো আমার বোনের হচ্ছে এখন প্রেগনেন্সি 5 মান্থ চলছে, মানে শেষ হয়ে গিয়েছে। তো ওর আজকে 5 ফল খুব ছোট করে ঘরোয়াভাবে করছে, কারণ এটা বড় করে আয়োজন করার কিছুই নাই, জাস্ট আমরা নিজেরা এটা নিজেদের আনন্দের জন্য আর কি করা। তো এই যে দেখুন আমার কলিজা ভুনা হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে। আমি একটু মানে আলু দিয়েছি কলিজা ভুনাতে, আর খেতে যে কি মজা হয়েছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। এটা দিয়ে রুটি দিয়ে খেলে আরও বেশি মজা লাগতো। তো এই তো আমি এসে পড়েছি, রাস্তার ভিডিওটা নেওয়া হয় নাই, স্কিপ করেছি। তো আসার পরে দেখি যে এখানে ওই যে সাজিয়ে গুজিয়ে রেখেছে। এই যে এখানে হচ্ছে 5 রকমের ফল দেয়, 5 ফলে, কিন্তু আমার বড় বোন হচ্ছে কি এখানে 6 রকমের ফল দিয়েছে। তো বলতেছে আজকে 5 ফল না, আজকে 6 ফল। আমরা আসলে এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম যে 5 ফলের জায়গায় 6 ফল দিয়েছে এরকম আর কি। তো এই হচ্ছে আমার বোন, ওরই হচ্ছে আর কি 5 মান্থ শেষ হয়েছে। ও আর কি একটু রেডি হয়ে একটু ছবি তুলছে আর কি, ওর 5 ফলের অনুষ্ঠানের সহকারে ছবি তুলছে জিনিসপত্র। এখানে একটু মিষ্টি সেমাই, আসলে মিষ্টি যে কোনো ধরনের একটা খাবার রাখতে হয় সেই জন্য রাখা হয়েছে সেমাইটা। অনেকে ক্ষীর রাখে, অনেকে হচ্ছে রাখে। তো এই যে দেখুন এখানে একটা মানে আমাদের যে থাকে ওইটা করছে। এখানে চোখ বন্ধ করে আর কি ফল ধরতে হবে, যেই ফলটা ধরবে সেই ফল অনুযায়ী হচ্ছে ছেলে নাকি মেয়ে হবে সেটা বোঝা যায়। তো ফার্স্টে হচ্ছে আম ধরেছে, তো নেক্সট হচ্ছে আবার আমরা এটা ঘোরাচ্ছি, ও চোখ বন্ধ করে। এখন হচ্ছে ও আপেল ধরেছে। তো আমরা হচ্ছে এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতেছি, আবার মজাও নিচ্ছি, কারণ এটাই আমাদের মজা আসলে। তারপর হচ্ছে গিয়ে এখন আবার ঘোরাচ্ছি, এটা হচ্ছে লাস্ট টার্ন। এখন হচ্ছে ও তরমুজ নিয়েছে। তো এই তিনোটাতেই হচ্ছে তিনো ফলেই বোঝা যায় যে মেয়ে হবে। তো এখন কেক কেটে নিচ্ছে। তো আমাদের ব্লগটা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন।